সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোর খোদক। গোর খোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন। বংশগত এরা গোর খোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন দুটা লাশকে এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় দুটা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ একই বাড়ির লাশ ছিল, একই ঘরের দুইজন মারা গেছে 1 মাস আগে পরে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে ইলম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব। কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখবো। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন। সে এলেম শিখছেন আর ওই যুগের শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ আছে।